প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিফ্লেক্স 1 to 10 ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আপনি কিছু কিছু ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পান না, তো সে সকল ইংরেজি সেন্টেন্স কিভাবে আপনি ট্রান্সলেট করবেন। তো সাধারণত আমরা জানি ইংরেজি ট্রান্সলেট করার সময় বাক্য গঠনের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে সাবজেক্ট প্রথমে বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। কিন্তু আপনি যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্টে খুঁজে না পান, তো সে সেন্টেন্সটা আপনি কিভাবে ট্রান্সলেট করবেন। তো যে সকল ইংরেজি বাক্যের মধ্যে আমরা সাবজেক্ট খুঁজে পাবো না, সে সকল সেন্টেন্স কি করবো আমরা এখন দেখে নেব। খুবই সহজ। ধরেন আমি লিখলাম টেবিলের উপর একটি বই আছে। এটা দেখেন এই সেন্টেন্সটা বা এই বাংলা বাক্যটাতে কোথাও সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। তো এই সেন্টেন্সটা ট্রান্সলেট করার সময় আমরা কোন ওয়ার্ডটাকে সাবজেক্ট হিসেবে দিই। সকল সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, সে সকল সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে, সে সকল সেন্টেন্স অবশ্যই আপনি চোখ বন্ধ করে সাবজেক্ট নিয়ে আসবেন দেয়ার, THERE দেয়ার। এক কথায় দেয়ার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, সে সকল সাবজেক্টের ক্ষেত্রে কোনো কিছু থাকা বুঝাইলে অবশ্যই বিভাগকে মূল ভার্ব হিসেবে বসাতে হবে। দেখেন দেয়ার ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য am is আর বসবে, পাস্ট হলে ওয়াজ ওয়্যার। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, TABLE টেবিল। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। আর একটা সেন্টেন্স আমি লিখলাম, ধরেন যে আমার বাড়ির পাশে একটি পুকুর আছে, তো এটা ট্রান্সলেট আমি কিভাবে করব, যেহেতু আছে সেহেতু এখানে আমি সাবজেক্ট হিসেবে যেহেতু সাবজেক্ট খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে, এই কারণে আমি এখানেও সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো কি দেয়ার, THERE দেয়ার ইজ। বিভাগকে নিয়ে আসবো মূল ভার্ব হিসেবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই কারণে আমি যার আসবে তার মধ্যে দেয়ার ইজ সিঙ্গুলার নাম্বার যেহেতু এই জন্য দেয়ার ইজ এ পন্ড, POND বিসাইড, পাশের ইংরেজি হচ্ছে বিসাইড, এটা একটা প্রিপজিশন, BESIDS বিসাইডস আওয়ার হোম। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আজকে এই আলোচনার মূল টপিক হচ্ছে আপনি যে সকল সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাবেন না, সে সকল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নিয়ে আসবেন দেয়ার, এবং দেয়ার যে সেন্টেন্সের সাবজেক্ট হবে অবশ্যই সে সেন্টেন্সের মূল ভার্বটি হবে বিভাগ টেন্স অনুযায়ী। বিভাগ অবশ্যই বসবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আমি যা, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অবশ্যই ওয়াজ ওয়্যার বসাবেন। তো এই ছিল আজকের সাবজেক্ট খুঁজে না পাওয়া কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করার একটি গুরুত্বপূর্ণ টপিক। আজকের মতো এখানেই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।